जय हिंद बंधुरा सुपर ट्रेडार्स इंडिया यूट्यूब चैनले आपनादेर स्वागत जानाई। तो आज के बाजार खूब दारुण ओपेनिंग हलो एबं दारुण भावे रकेट गतिते छुटलो, किन्तु ठीक फार्स्ट हाफेर परे सेकेंड हाफेर शुरूतेई आबार बाजार हठात् नीचे। तो समस्त दिकेई सबकिछुई तो ठीकठाक छिलो, ताहले हठात् करे एरकम केन हलो समस्त कारणटाई बोलबो। तार आगे যারা যারা এখনও নতুন টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আবার টেলিগ্রাম গ্রুপটা ওপেন করা হয়েছে, ঠিক আছে। তো শুরু করে নিই। নিফটি ফিফটিকে আমরা যদি দেখি তাহলে আজকে মোটামুটি টোটাল নেট ক্লোজিংটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা পজিটিভ 72 পয়েন্ট এবং ওই 1.5% মতো পজিটিভ ক্লোজিংই দিয়েছে। কিন্তু ওপেনিংটা আমরা যেটা দেখেছিলাম হিউজ গ্যাপ আপ একটা, তারপরে এমনকি 300 ক্রস করে গেছিলো। আজকের হাই যদি দেখাই তাহলে 25,317, তার মানে 25,300 পর্যন্ত চলে গেছিলো। তারপরে হঠাৎ করে ওই 25,000-এর ওপরেই ক্লোজিংটা দিয়েছে আপাতত। তো আজকে পজিটিভ হয়েছে। তাহলে এই যে ওপর থেকে বেলার দিকে যে নিচে পড়লো, এর কারণটা কি? যেমন আমরা গতকালকে অনেক কিছুই পজিটিভ দেখেছিলাম, যেমন তার মধ্যে মেনলি হচ্ছে ক্রুড অয়েল। তো ক্রুড অয়েল এখন এই যে আমি ভিডিওটা শ্যুট করছি, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রুড অয়েল একটা বড়সড় পতন হয়েছে এবং আজকে সকালবেলাও ক্রুড অয়েল যথেষ্ট একটা ক্র্যাশ হয়েছিল। তাহলে ক্রুড অয়েলের দিক থেকে ক্রুড অয়েল যত সস্তা হবে সেটা আমাদের ভারতবর্ষের জন্য সব সময়ের জন্য ভালো, ঠিক আছে। এবং এই ক্রুড অয়েল যেহেতু ক্র্যাশ হয়েছিল এবং এখনও ক্র্যাশ আছে, অনেকটাই ডাউন হয়েছে, প্রায় WTI ক্রুড আবার 65-এ চলে এসছে এবং বাকি 67, 68 চলছে। তাহলে ক্রুড আপাতত আন্ডার কন্ট্রোল, ক্রুডের দিক থেকে কোনো প্রবলেম কিছু নেই। আর একটা দিকে আমরা যদি দেখি তাহলে ডলারের তুলনায় আমাদের ইন্ডিয়ান মানি যেটা 86+ চলে গেছিলো, সেটাও কিন্তু আবার কিছুটা নেমে এসছে। তো 86 থেকে আপাতত নেমেছে, চার্টে বুঝতে পারছেন ওপর থেকে একটু নিচের দিকে আবার আসার চেষ্টা করছে। তো এই দিকটাও একটা পজিটিভিটি পাচ্ছি। আচ্ছা, এখন আপাতত এই সিচুয়েশনে দাঁড়িয়ে এখন এই সময়ে আমি এখন ভিডিওটা করছি, এখন ডাউ জোন্স ওপেন আছে। তো ডাউ জোন্সে 400 পয়েন্টের আমরা একটা র্যালি দেখতে পাচ্ছি, ওই প্রায় 1%-এর কাছাকাছি। এবং ইউএস মার্কেটও আজকে পজিটিভ ওপেনিং দিয়ে তারপরে একটা নতুন হায়ার হাই মারছে। এবং গতকালকে আমরা যদি দেখি তাহলে হিউজ একটা দারুণ একটা র্যালি হয়েছিল এবং আজও কিন্তু দারুণ একটা র্যালি চলছে আপাতত এখন পর্যন্ত, ঠিক আছে। তাহলে মানে এই বেলার দিকে আমাদের মার্কেটটা নিচে কেন আসলো এটা তো অবশ্যই বলবো। তার সাথে সাথে একটা যে ছোট্ট নেগেটিভিটি যেটা দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য, সেই ছোট্ট একটা জিনিস সেটা একটু বলে রাখি, সেটা একটু নজরে রাখবেন আপনারা। যেটা দেখতে পাচ্ছি এফআইস ডিআইজের ডাটা। তো এফআইস আজকে দেখতে পাচ্ছি 5,266 কোটি টাকার নেট সেলিং করেছে। ডিআইস কন্টিনিউ বাই করে যাচ্ছে, 5,209 কোটি টাকার বাইং করেছে। এফআইস নেট সেলিং করেছে 18,900 কোটি প্রায়, এদিকে বাইং করেছে 13,600 কোটি। ডিআইস 9,700 কোটি সেল, 14,900 কোটি বাই। তো এই যে এফআইসের বিক্রি বাট্টাটা, এই এফআইসের বিক্রি বাট্টাটাই কিন্তু একটু আমাদের নেগেটিভিটি দিচ্ছে, যেটা কিন্তু গতকালকেও আমরা এফআইসকে সেলিং করতে দেখেছি এবং আজকের দিনে একটা বড়সড় সেলিং করলে। গতকাল মোটামুটি 1,900 কোটি টাকার সেলিং করেছিল, আজকে কিন্তু 5,200 কোটি টাকা। তাহলে ভলিউমের মাত্রাটা একটু বেড়েছে। উল্টো দিকে তার আগের কয়েকদিন বাইং করেছিল ঠিকই, তবে এই যে বড় বাইংটা যেদিনকে করেছিল সেদিনকে কিন্তু আবার ডিআইসদের তরফ থেকে আমরা সেলিং দেখতে পেয়েছিলাম একটা। কিন্তু কন্টিনিউয়াসলি আমরা যদি ফলো করি এই মাসটার জন্য তাহলে কিন্তু মোটামুটি নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। এবং টোটাল মান্থলি হিসাবে এখন পর্যন্ত আপাতত আমরা কিন্তু এফআইসের পক্ষ থেকে একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি 3,200 কোটি, যেটা আমি এর আগেও বলেছিলাম আপনাদের
যারা দেখেছেন, রেগুলার ফলো করেন, তারা জানবেন। এই যে এফআইজেড যে ডাটাটা, এই যে দেখতে পাচ্ছেন এফআইজেড ডাটা, মান্থলি ওয়াইজ ডাটা, যেটা আমি দেখেছিলাম এই যে মার্চ 2025-এ, মার্চে নেট বাইং করেছে। তার আগে কন্টিনিউয়াসলি সেলিং করে যাচ্ছিল, দেখেছেন, বড় বড় সেলিং, পুরো মাসের হিসাব, এটা পুরো মান্থলি হিসাব, পর 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 বড় বড় সেলিং। তারপরে মার্চ মাসে গিয়ে একটা বাইং দেখতে পেয়েছি আমরা 2000 কোটি টাকা। এপ্রিল মাসে গিয়ে টোটাল পুরো সারা মাস মিলিয়ে 2700 কোটি টাকা। এবং মে মাসে কিন্তু আমরা দারুণ একটা বাইং দেখতে পেয়েছি এফআইজের পক্ষ থেকে, 11,773 কোটি টাকা। সেই তুলনায় মোটামুটি এক্সপেকটেশন করা যাচ্ছিল যে এই মাসটাও কি হবে। তো এই মাসটা আপাতত এখন পর্যন্ত আর কয়েকটা দিন বাকি আছে, তো আপাতত এই পর্যন্ত কিন্তু এই মাসের হিসাবটা যদি এফআইজের দেখি এখন পর্যন্ত, তাহলে কিন্তু নেগেটিভেই আছে, যেটা একটা আমাদের মার্কেটের জন্য একটা নেগেটিভিটি দেখাচ্ছে আপাতত। এখনও আরও কয়েকটা ট্রেডিং সেশন বাকি আছে, সেই কয়েকদিনে কী হবে সেটা কেউ জানে না, সুতরাং সেদিকে নজর রাখতে হবে। তো এই একটা ছোট্ট নেগেটিভিটি, যেটা এফআইজ যেইভাবে বাইং করছিল সেভাবে এখন বাইংটা হচ্ছে না, এই একটা ছোট্ট নেগেটিভিটি আছে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গিফট নিফটিকেও যদি একটু ফলো করি, তাহলে গিফট নিফটি 25,144 আবার পৌঁছেছে। মানে এখন এটা 15 মিনিটের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। তো যতটা নিচে পড়েছিল ধীরে ধীরে আবার একটু কিছুটা হলেও রিকভারি করছে দেখতে পাচ্ছি। এবং ডাউ জোন্সেও এখন কিন্তু একটা পজিটিভিটি আমরা পেলাম। তাহলে এখন এই মুহূর্তের জন্য আবার একটা পজিটিভিটি আছে, কিন্তু এই দুপুরবেলা কি হয়েছিল সেটাই মূল প্রশ্ন। তো সমস্ত কিছু প্রশ্নের উত্তরেই একটাই লোক, যে পুরো পৃথিবীর মার্কেটকে একদম মানে নিয়ন্ত্রণ করছে আর কি, বুঝতেই পারছেন, ডোনাল্ড ট্রাম্প। তো এই ডোনাল্ড ট্রাম্পই কি ব্যাপারটা কি ঘটেছিল, আসলে কি হয়েছিল, কি জিনিস ছিল, সেটাই বোঝার চেষ্টা করুন। গতকাল বিকেলবেলা বা সন্ধেবেলা বলতে পারেন, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন কি, কমপ্লিট অ্যান্ড টোটাল সিজফায়ার। ডোনাল্ড ট্রাম্প নিজের থেকে ঘোষণা করেন, যেটা কিন্তু অফিসিয়ালি ইসরায়েল এবং ইরানের পক্ষ থেকে অফিসিয়ালি আসেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছে সিজফায়ার। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে উল্লেখ করেন, ইরান ও ইসরায়েল মিলে 12 দিনের যুদ্ধ শেষ করেছে। প্রথমে ইরান, 12 ঘন্টা পরে ইসরায়েল হামলা স্থগিত করবে এবং 24 ঘন্টার মধ্যে যুদ্ধ সম্পূর্ণ থামবে। ডোনাল্ড ট্রাম্প টুইট করে, মানে নিজের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে পোস্ট করে জানান। তারপরেই আমরা গতকাল ইউএস মার্কেটে একটা পজিটিভিটি দেখতে পাই এবং ক্রুড অয়েলে একটা ডাউনফল দেখতে পাই। তারপর থেকে ওরকমই চলছে। আচ্ছা, মধ্যরাতে ইসরায়েল ও ইরানের গুলি বিনিময় বন্ধের ঘোষণা। তার মানে ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই অ্যানাউন্স করে দিল সিজফায়ার, আগে থেকে। যেমন ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে যেমন হয়েছিল, ঠিক তেমন ডোনাল্ড ট্রাম্প আগের থেকে সব মানে আর কি জানে, এটাই বোঝা যাচ্ছে। এইবার ইরান দাবি করে তারা প্রাথমিকভাবে সম্মত হয়েছে যদি ইসরায়েল টার্গেট না আক্রমণ করে। ইসরায়েলও মৌখিকভাবে যুদ্ধবিরতির প্রতি সম্মতি জানায়, মৌখিকভাবে, অফিসিয়ালি নয়। আচ্ছা, দ্রুত লঙ্ঘন এবং প্রতিক্রিয়া। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, বিশেষ করে বীর সেবায় আঘাত, যেখানে অসংখ্য লোক এসে আশ্রয় নেয় সেখানে। তাহলে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ইসরায়েলের পাল্টা বিমান হামলা। ইসরায়েল বিপরীত হামলা চালায় তেহরানের র্যাডার সাইডে, যা গুরুতর প্রযুক্তিগত হামলা হিসাবে দেখা হচ্ছে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাই চলে আমাদের মার্কেট যখন চলছিল এবং সেকেন্ড হাফের কাছাকাছি, তখনই কিন্তু মার্কেটে একটা ডাউনফল আমরা দেখতে পাই। ট্রাম্পের আশঙ্কা ও সমালোচনা। আসলে কি ঘটেছে কি ঘটেনি সেই পুরো ব্যাপারটা নিয়ে আমি কিন্তু ডিসকাস করছি। ট্রাম্পের আশঙ্কা ও সমালোচনা। ট্রাম্প মন্তব্য করেন, উভয় পক্ষই যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে।
বিশেষ করে ইসরায়েলের দিকে ক্ষিপ্ত আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি কি লিখেছেন সেটা আমি আর পড়ছি না, ওটা পড়লে আবার স্ট্রাইক আসার সম্ভাবনা আছে, তো দেখে নেবেন, একটু বুঝে নেবেন। তিনি ইসরায়েলকে সতর্ক করে দেন যুদ্ধবিমান ফিরিয়ে আনার জন্য এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার বন্ধ করে দেওয়ার আহ্বান জানান। ঠিক আছে, মানে এই ধরে রাখুন, যেমন আমাদের ইন্ডিয়া পাকিস্তান যখন সিজফায়ার হলো, তারপরেও কি হয়েছিল, তারপরেও কিন্তু পাকিস্তান থেকে একটা অ্যাটাক হয়েছিল। সিজফায়ার হওয়ার পরেও, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেও ওই ছোটোখাটো অ্যাটাক ফ্যাটাক চলে, সেই রকমই কিন্তু চলেছে। তো অ্যাটাক পাল্টা অ্যাটাক এগুলোই চলেছে। এবার যেই মুহূর্তে এই জিনিসটা ঘটেছিল সেই মুহূর্তে কিন্তু মার্কেটের প্রভাব দেখা যায়। তো এখন সমস্ত কিছু কন্ট্রোল আছে, যেটা আমরা ক্রুড অয়েলেও দেখতে পেলাম এবং ইউএস মার্কেটও এখন ওপেনিং পজিটিভ দেখতে পেলাম এবং খুব দারুণভাবে নতুন হাই মারছে। আপাতত যেটা চলছে সেটা, মধ্যরাতে আবার কি হবে, কখন কি হবে কেউ জানে না। আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া, মধ্যস্থতা ও সমঝোতার ভূমিকা। কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই শান্তি প্রস্তাব এসেছে। কাতার জানিয়েছে তাদের ডিফেন্স সিস্টেম ইরানের ক্ষেপণাস্ত্রগুলির 18টি ধ্বংস করেছে। আন্তর্জাতিক উদ্বেগ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র আরও কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো পরামর্শ দেন মরোটেরিয়াল এই যুদ্ধ অবশেষে পারমাণবিক ঝুঁকি, যা ভলিটালিটি অ্যান্ড নিউক্লিয়ার রিস্ক বাড়িয়ে তুলবে। এক একজন এক এক রকম মন্তব্য করছেন। কাতার অবশ্য ক্ষেপণাস্ত্র আক্রমণ নিয়ে ইরানের নিন্দা করে, বিশেষ করে তাদের ইউএস ঘাঁটিতে হামলা নিয়ে। সামগ্রিক অবস্থা কি? যুদ্ধবিরতি বিষয়টি তথ্যে কার্যকর, কিন্তু ক্ষেত্রের পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে উভয় পক্ষই কিন্তু ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা অব্যাহত রেখেছে, বিশেষ করে ইসরায়েলের র্যাডার হামলা। ট্রাম্প নিজেই দুপক্ষকে সমালোচনা করেছেন এবং শান্তির আহ্বান জানিয়েছেন। কাতার, যুক্তরাষ্ট্র ও বিভিন্ন ইউরোপীয় রাজনীতিবিদ এখন আপাতত পরিস্থিতি স্থিতিশীল করতে চাইছেন। তো সংক্ষেপে, ট্রাম্পের ঘোষণা আসার পরপরই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু তাৎক্ষণিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা ঘটনাগুলো তা কার্যত ভাঙে, ফলে একটি অস্থিতিশীল এবং ঝুঁকিপূর্ণ শান্তি ধরা দেয়। বিশ্বব্যাপী ডিপ্লোম্যাটিক চাপ বেড়েছে, বিশেষ করে কাতার ও ইউরোপীয় দেশগুলি যুদ্ধবিরতি বজায় রাখতে। এছাড়া ট্রাম্প নিজেও অব্যাহত মনোনিবেশ দেখাচ্ছেন। তার মানে এখনও পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা হলেও মানে মাঝের মধ্যে একটা দুটো অ্যাটাক দেখা যাচ্ছে। এবার যখনই সেই রকম কিছু অ্যাটাকের সিচুয়েশন তৈরি হচ্ছে, তখনই কিন্তু মার্কেটে তার প্রভাব পড়ছে। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটের দিক থেকে ভালো দিক কোনটা, সেটা হচ্ছে অবশ্যই ক্রুড অয়েল যত সস্তা হবে সেটা ভালো, এবং ডলারের এগেনস্টে ইন্ডিয়ান মালি যেটা কমছে, 86+ চলে গেছিলো, যেটা কিন্তু আবার 86-এর নিচে আপাতত এখন পর্যন্ত চলে এসছে, যেটা আমাদের কাছে একটা পজিটিভ লক্ষণ। তো ডলারের তুলনায় ইন্ডিয়ান মানি যত বাড়বে সেটা আরও ভালো। মানে এই যে এফআইজের আমরা সেলিংটা দেখতে পাচ্ছি, এই এফআইজের সেলিংটা থেকে বাইংয়ে কনভার্ট হওয়ার জন্য এই ডলারের তুলনায় ইন্ডিয়ান মানির ভ্যালুটা একটু বাড়তে হবে, তার মানে ডলার প্রাইস নিচে আসতে হবে। বোঝা গেল? তাহলে এই ডলার প্রাইসটা আমরা যখনই নিচে পাবো, তখন কিন্তু আমরা আশা করতে পারি যে এফআইজ আবার যেভাবে বাইংটা করছিল সেভাবে আবার বাইংটা ধরে রাখতে পারে, সম্ভাবনা আছে। তো স্টক মার্কেট সমস্ত কিছুই সম্ভাবনা, অনুমানের ভিত্তিতেই চলা হয়। তো আপাতত আমরা এইটুকু অনুমান করতে পারি। এবার মধ্যরাতে বা ভোরবেলা কখন কি ঘটনা ঘটে, কখন কে কারো উপর অ্যাটাক করছে, সেটা কেউ বলতে পারবে না। এখন যা সিচুয়েশন তৈরি হয়েছে, কখন কি হচ্ছে, মানে যেমন দেখলেন ডোনাল্ড ট্রাম্প দুদিন আগেই ঘোষণা করলে যে আমরা 2 সপ্তাহের মধ্যে কি করব না করব তার সেটা জানাবো, তারপর তার 2 দিনের মধ্যেই অ্যাটাক করে দিল। এই রকম মানে কোনো ঠিক নেই আর কি, কখন কি হচ্ছে কখন কি হচ্ছে না, কোনো কিছুই মানে একদম স্মুথভাবে চলছে না। যার কারণে দেখুন, বাজার সবসময় মার্কেট চায় যে নর্মাল, সমস্ত সিচুয়েশান আন্ডার কন্ট্রোল, কিন্তু বাজার যখন মনে করছে যে সিচুয়েশান আন্ডার কন্ট্রোল নেই, তখন কিন্তু বাজার তার নিজের ছন্দে ফিরবে না, যতই যা খুশি হোক, আমাদের মার্কেট যতই পজিটিভিটি হোক। তো আপাতত
এই যা কিছুই চলছে সমস্ত আমাদের মার্কেটের দিক থেকে দেখতে গেলে আমাদের মার্কেটের কোনো ইন্টারনাল কোনো ইস্যু নেই। ইন্টারনাল একটাই প্রবলেম হতো, এই ক্রুডটা যদি আরও বেড়ে যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটি অবশ্যই হতো। তবে ক্রুড আপাতত আবার কন্ট্রোলে আমরা দেখতে পাচ্ছি, তার কারণে এই দিকটা পজিটিভ। ডলারের তুলনায় ইন্ডিয়ান মানি যেটা কমছে সেটাও পজিটিভ। একটাই নেগেটিভ যেটা, সেটা এফআইস যে সেলিংটা করছে এইটাকে আমাদের আবার বাইংয়ে দেখতে হবে, তবে গিয়ে এই দিকে নজর রাখতে হবে, ঠিক আছে। তার পাশাপাশি ক্রুড অয়েলে অবশ্যই ফোকাস রাখবেন, কারণ যখনই কোথাও কোনো কিছু হবে সবসময় ক্রুড অয়েল কিন্তু আগে দৌড়াবে এবং গোল্ড দৌড়াবে। ক্রুড অয়েল এবং গোল্ড দৌড়াবে, যখনই দৌড়াবে তখন মার্কেট পুরো অল ওয়ার্ল্ডের মার্কেট নিচে আসবে। তো সমস্ত এফেক্ট মার্কেটের ওপরেই এসে পড়ে। আপাতত এখনকার জন্য আমরা ইউএস মার্কেটকে পজিটিভ দেখলাম, তাতে আমরা এটুকু মোটামুটি এখন পর্যন্ত। আবার গিফট নিফটিও 100 পয়েন্ট রিকভারি করেছে, সেটাও দেখলাম। তো এখনকার সিচুয়েশান অনুযায়ী যেটা দেখছি, আগামীকাল আমরা একটু গ্রিন আবার এক্সপেকটেশন রাখতেই পারি মার্কেটের কাছ থেকে, যদি কোনো অঘটন না ঘটে। তো সমস্ত ব্যাপারটাই ডিসকাস করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা এখনও টেলিগ্রাম জয়েন করেননি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।